হাই ফ্রেন্ডস, এই ডিউটি থেকে আসলাম, এবার একটু চা খাবো। তারপরে রান্নাবাড়ি তো স্টার্ট করা হয়েছে। এখানে দেখছেন আমার জামা কাপড়, মানে আমি বিক্রি করি সেই সব জামা কাপড় আছে এখানে। বাড়িতে ছোট একটা জামা কাপড়ের শপ আছে, মুখার্জি গার্মেন্টস তার নাম। আপনাদের যদি কারোর কিছু লাগে আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করবেন। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। এই ডিউটি থেকে আসার পথে বাজার করে নিয়ে আসলাম। কি কি বাজার করেছি চলুন দেখাই আপনাদেরকে। হাই ফ্রেন্ডস, এই যে আজকে বাজারে এনেছি আমি, এখানে আদা এনেছি, ঠিক আছে। এখানে এনেছি টমেটোটা অনেকটা লাগে আমাদের। এখানে এনেছি পটল, 1 কেজি মতন পটল আছে এখানে। আচ্ছা, এখানে এনেছি কাঁচা আম, 1 কেজি কাঁচা আম এনেছি। এখানে বেগুন আছে, 1 কেজি বেগুন এনেছি। এখন আবার সব জিনিসের দাম বেড়ে গেছে ফ্রেন্ডস। এখানে লেবু আছে, কাগজি লেবু। এই যে একটু পাকা হিমসাগর আম এনেছি। এই যে ফলের রাজা হিমসাগর, এই যে একটু হিমসাগর আম আনা হয়েছে। আচ্ছা, এখানে একটু চিচিঙ্গা আনা হয়েছে, 500 মতন চিচিঙ্গা আছে। এখানে একটু পালং শাক আনা হয়েছে, 1 আঁটি পালং শাক। কালকে কিছু লোক বাড়িতে আসার কথা আছে, যদি পালং পনির করা হবে, তাই একটুখানি পালং শাক নেওয়া হয়েছে অল্প করে। আর এই যে এখানে লাল লাল 1 কেজি লিচু নেওয়া হয়েছে। এই যে দেখছেন লিচুগুলো লাল লাল, 1 কেজি লিচু, একটু কমেই পেয়েছি। এই হলো আমার সবজির বাজার, দেখতেই পাচ্ছেন সবজিগুলোকে। এই হলো সবজি বাজার। আর মাছের বাজার নিয়ে এসেছি। মাছ বলতে এই যে মাছ এনেছি, কাতলা মাছ। এই যে কাতলা মাছ এনেছি। এই যে দেখছেন বড় বড় পিস, এখানে 400 কাতলা মাছ আছে, অনেক বড় বড় পিসগুলো হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা কাতলা মাছের দই কাতলা করব, তাই জন্য দই কাতলার জন্য মাছটা আনা হয়েছে, আপনাদের রেসিপি শেয়ার করব। দেখে নিলেন তাহলে আজকে আমার বাজার। এই যে ফ্রেন্ডস, এখানে রান্না বসেছে, এই যে ভাত হচ্ছে, আর এখানে মুগের ডাল হলো। যেহেতু মুগের ডালটা ছিল ওই জন্য একটু মুগের ডাল করা হলো। চিচিঙ্গা ভাজা হবে, দই কাতলা হবে, আপনাদের সাথে সবই শেয়ার করা হবে। এখানে ভাত বসানো হয়েছে। হাই ফ্রেন্ডস, এই দই কাতলা করার জন্য কাতলা মাছ ভাজতে দেওয়া হচ্ছে। পটল ভাজা, চিচিঙ্গা ভাজা হয়ে গেছে। এখানে দই কাতলা করা হবে, ওই জন্য কাতলা মাছগুলোকে হালকা করে ভেজে নেওয়া হচ্ছে।
মাছগুলোকে হালকাই ভাজবো, কারণ দই কাতলার মাছ বেশি কড়া ভাজলে ভাল লাগে না খেতে। আর এখানে আদা পেঁয়াজ রসুন বাটা হয়েছে, আর এখানে টক দই আর কাজু পেস্ট করা হয়েছে। টক দই আর কাজু পেস্ট এখানে আদা রসুন পেস্ট করা হয়েছে। মাছগুলো বেশি কড়া করব না ফ্রেন্ড, কারণ দই কাতলার মাছ হালকাই ভাজা হয়। এই যে ফ্রেন্ড, মাছগুলো ভাজা হয়ে গেছে হালকা করে। হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব মাছগুলোকে। মাছগুলোকে একটা একটা করে তুলে নেব। মাছগুলোকে তুলে নিচ্ছি। হালকা হালকাই ভাজা আছে ফ্রেন্ডস, বেশি কড়া করিনি। এবার এর মধ্যে গোটা এলাচ ফোড়ন দিয়ে দেব তেলের মধ্যে। দেখতেই পাচ্ছেন যে তেলটা রয়েছে, এই তেলের মধ্যে গোটা এলাচ ফোড়ন দিলাম। এবার আদা পেঁয়াজ রসুন বাটা যেটা ছিল সেটা দিয়ে দিলাম। আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা। এটা এবার ভালো করে, এটাই হলুদ যাবে না, হালকা লবণ, স্বাদ মতন লবণ যাবে, কিন্তু হলুদ যাবে না। এবার মশলাটা ভালো করে কষাতে হবে। এই মশলাটা কষানো হচ্ছে ভালো করে, একটু লবণ দিয়ে দেব, আন্দাজ অনুসারে লবণ দিয়ে দেব। এবার এটা ভালো করে কষাতে হবে, তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে। আপনারা কে কীরকমভাবে দই কাতলা খেয়েছেন কমেন্ট করে জানাবেন, আর আমার রেসিপিটাও কেমন লাগছে সেটাও আপনারা কমেন্ট করবেন প্লিজ। আর এই ছোট বোনের ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। এটা কষবে এখন।
মশলাটাকে ভালো করে কষতে হবে, যাতে কাঁচা গন্ধ এর মধ্যে না থাকে আদা পেঁয়াজ রসুনের। এই মশলা না কষা অবধি কোনো কিছু দেওয়া যাবে না, এটা ভালো করে কষবে আগে। এই যে ফ্রেন্ড, মশলাটা কষানো হয়ে গেছে। এবার এই যে বেটে রাখা টক দই আর কাজু পেস্টটা যেটা করা হয়েছে সেটা দিয়ে দিলাম। কাজু আর টক দই দুটোর পেস্ট দিয়ে দেওয়া হলো। এবার এটাকে ভালো করে কষাতে হবে আবার, যতক্ষণ না এটার থেকেও তেল ছাড়ছে ততক্ষণ এটা কষানো হবে। এইটা দেখুন কি সুন্দর কালার এসছে। এটা আস্তে আস্তে করে কষালে এটা তেল ছাড়ছে, খুব সুন্দর একটা কালার এসছে। এর মধ্যে হলুদ টলুদ আমি কিছুই দিইনি, তাতেও খুব সুন্দর একটা কালার এসছে। এটা একটু কষানো হবে, কারণ না কষলে এটা স্বাদটা ভালো হবে না। যত কষানো হবে, যত তেল ছাড়বে তত ভালো হবে এটা। খুব সুন্দর একটা রং এসছে, যেমন দই কাতলার রং হওয়ার কথা ঠিক তেমনটাই রং এসছে। এই যে আমার দই কাতলা মাছগুলো এখন দিয়ে দিলাম। মশলাটা একটু জল দিয়ে এই মাছগুলো একটু এখন দিয়ে দিলাম। এবার এই মাছগুলো একটুখানি হবে, ভাপা হবে, ঠিক আছে। আমরা একটু ঢেকে দেবো এই মাছগুলো দিয়ে। এই মাছগুলো দিলাম, দিয়ে এবার একটু ঢেকে দেব। এবার একটু ভাপা ঢেকে দিয়ে একটু হতে দেব আমরা ভাপা। হাই ফ্রেন্ড, এই চলে আসলাম আবার। এই এতক্ষণে ভাপা হলো, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার আর কত সুন্দর লাগছে দেখতে। আমার দই কাতলা প্রায় রেডি। গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে, আপনারাও করে খাবেন। প্রচুর তেলও ছেড়েছে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে একটু লাইক আর কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটু লাইক আর শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন আমার দই কাতলা রেডি হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো আমার দই কাতলা রেসিপি আপনারা একটু কমেন্ট করে জানাবেন। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। এই দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। আজকে কি কি রান্না হয়েছে সেটা আপনাদের দেখাই, চলুন। এই যে এখানে আছে, প্রথমে ভাত আছে, গরম গরম ভাত আছে এখানে। তারপর এখানে আছে চিচিঙ্গা ভাজা, তারপর এখানে আছে পটল ভাজা,
তারপর এখানে আছে দই কাতলা, কি করে করা হয়েছে সে তো আপনাদের দেখানো হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে শেয়ার করবেন। এখানে আছে আমের চাটনি, এখানে আছে মিষ্টি। এই আজকে আমাদের দুপুরের মেনু। বাবার ছেলে চান করতে গেছে, ওরা আসলে চান করে পুজো দিয়ে তারপর খেতে বসা হবে। ওদেরকে মনে হয় বলেই পারছে না, বলে পারতে দেবে? ওরা যা মানুষ, বাপ্পারা যা মানুষ, ওদের বলেই পারছে। ছেলেটা আসছে না, কি করবো আমি? না আসলে ওর তো ভাত বার একটা ঝুড়ি দিয়ে ঢেকে রাখো ভাতটা। ওটাই তোমার এটা এখান যে ভাত নিলে নিয়ে নাও। না না ভাত নেই। ওটা ওটা কাটবো, কমাচ্ছ কেন? তাহলে কাঠটা কমাবো। ওখানে তোমাকে নিতে বললাম। আমি নেবো কেন? তাহলে অল্প কমিয়ে রাখো বাবু। আর কম কমাও, কমাতে বললাম তো। এই তো এই বলতে খাবো না। হ্যাঁ নাটক বলি আছে। একটা বোতল নিয়েছি জলে। আরও তো কোনো সব এই জল চান করলি না? করবো, ওই যে উপরে জামা কাপড় গুলো গুছিয়ে আসি না। গুছিয়ে যা তাড়াতাড়ি করায়। ওই যে ভাত দেওয়া ঢেকে রেখেছি। আমরা দেখো পরে আমার গরম লাগছে, পাখাটা একটু জোরে করে দিয়ে আসো না। লবণ আনো না। গরম দাও একটু। ও আচ্ছা ডাল করেছেন? ডাল করেছি তো। আগাও তাহলে জানি না। আমার লাগবে না, তোমরা না। ভাজা দিয়েছি। এইবারে ইয়ে না লেবু দিল কতগুলো, কি? আর কুটির মতো হ্যাঁ কি? 3-4টে লেবু দিল। আসলে হচ্ছে আমাদের দিস না, তাও তোমার সামনেই দিল? না না আমি পুজো করছি তো আমি দেখি।
থাকবা খাবা সবাই জ্বলবে, হুম। সব মানুষ জ্বলবে। খারাপ থাকো না খেতে পাও আনন্দ পাবে। চালটা কম হয়ে গেছে, একটুখানি মশলা করেছে। আরে ও তো পারে না, তা তো করছে, শিখে গেল এটা। কোথায় করছে? তো আমি করেছি। ও, এটা মুগ ডাল করেছে। বলছিল। বাবু ভিডিওটা কেটে দে তো বাবু। আমি সব কিছু চলে যাচ্ছে। দেখাচ্ছে। একটু ওয়াইফাই দাও তো, ওয়াইফাই তো চলবে। আবার ভিডিও করছি। বাবার ফোনেও নেট নেই। নেট নেই, পয়সা নেই। এই ভাতের চালগুলো কত মোটা, সেই পেট ভরে দিল। কালকে অন্য ভাতের চাল দিয়ে বানিয়ে দেবো।